প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা 2টা, কালো এলাচ 1টা, দারচিনি 2-3 টুকরা, 1টা স্টার মশলা, 4-5টা ছোট এলাচ, লং 4-5টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি রং হওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তারপরে পেঁয়াজ বাটা, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, পোস্তদানা, জয়ত্রী 4-5 টুকরা, কাঁচা জিরা একসাথে পেস্ট করে সেই পেস্টটা দিয়ে দেব। ওর অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষানোর জন্য নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর 2-4 চামচের লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়া হয়ে গেলে 1 বাটি টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিন। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে গরম পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার। 4-5টা কাঁচামরিচ দিয়ে 1-4 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। পাতিলে তেল দিয়ে দিলাম, তারপরে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর তেলের মধ্যে গরম মশলা দিয়ে তারপর পোলার চাল দিয়ে দিলাম। পাঁচ 6 মিনিট ভাজার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রান্না করা মাংসটা তারপরে ঢেলে দিয়ে আবার নাড়াচাড়া করে
নাড়াচাড়া করে গরম পানিটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কেওড়ার জল দিয়ে চালটা হালকা ফুটে উঠলে ঢেকে দিল। তার উপরে বসিয়ে চুলার আঁচটা কমিয়ে দিল। তারপর কিছুক্ষণ পরে গিয়ে ঢাকনা তুলে নাড়াচাড়া করে আবার ঢেকে দিল।